নিট এবং নেট নিয়ে যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে আমরা এই আন্দোলন করছি। যে ভয়ঙ্কর এক দুর্নীতিগ্রস্ত হয়েছে পুরো ছাত্র সমাজ। এইভাবে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি কেন খেলা হচ্ছে? এইভাবে টাকার বিনিময়ে আজকে উত্তরপত্র প্রশ্নপত্র পেয়ে যাচ্ছে। এইভাবে যারা ডাক্তার তৈরি হবে, ভবিষ্যতের কি পরিস্থিতি হবে দেশের? এই দুর্নীতির দায় অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে স্বীকার করতে হবে। ভয়ঙ্কর একটা দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন চলছে। প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা এই আন্দোলন করব। আজকে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছিনিমিনি যে খেলা হচ্ছে, আজকে এনটিএ যে প্রবেশিকা মানে এন্ট্রান্স এক্সাম নেয় ভারতের সর্ববৃহৎ, সেখানেও যদি এইভাবে দুর্নীতি হয়, টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে প্রশ্নপত্র, উত্তরপত্র আগেই স্টুডেন্টরা পেয়ে যাচ্ছে যারা এই দুর্নীতি করছে, তাহলে ছাত্ররা কোথায় যাবে? আজকে ডাক্তার তৈরি হয় যদি এইভাবে দুর্নীতি হয়ে, সেই ডাক্তারের পরবর্তীকালে সেই কি ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হবে। তার বিরুদ্ধে আজকে আমাদের মুভমেন্ট, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা মুভমেন্টটা করব। আর অবিলম্বে এই দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, লাস্ট ইয়ারও যে পদ্ধতি ছিল এই বছর সেটা চেঞ্জ করা হয়েছিল। কেন চেঞ্জ করা হয়েছিল, কেন এই দুর্নীতি হলো, অবিলম্বে তার আমরা জবাব চাই এবং অবিলম্বে এর প্রতিকার করতে হবে। বিশ্বজিৎ সরকার, টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি।